নজর পড়ে গেল, আবু বকর আপনি পাগলের মতো ডানে বামে সামনে পিছনে দৌড়ান কেন? আবু বকর বলেন, নবী আমি না আপনার জীবন দিয়া ভালোবাসি। বেঈমানেরা ডান দিকে তীর তাক করে আছে, বাম দিকে তীর তাক করে আছে, সামনে পিছনের দিকে বেঈমানেরা তীর তাক করে আছে। যে কোনো অবস্থায় ডান দিকের তীরটা আইসা যদি নবী আপনার সিনায় লাইগা যায়, আপনার সিনা রক্তাক্ত হয়ে যাবে। এজন্য আমি ডানে দৌড়াইয়া যাইয়া আমি সিনা বাইদা দেই। নবীর সিনার ভিতরে তীর ঢোকার আগে আমি আবু বকরের সিনার ভিতরে তীরটা ঢুইকা যাক। বাম দিকে যাই, বাম দিকের দুশমনের তীরটা আইসা যেন আমার সিনায় ঢুইকা যায়। সামনের দুশমনের তীরটা আইসা যেন আমার সিনায় ঢুইকা যায়। পিছনের দুশমনের তীরটা আইসা যেন আমার সিনায় ঢুইকা যায়। ও নবী আপনি বাইচা থাকে, আমি আবু বকর মইরা যাই, তাতে কোনো আপত্তি নাই। আমি জীবিত অবস্থায় আপনার শরীরে একটা কাঁটার আঁচড় লাগবে, আর আমি আবু বকর সহ্য করবো, এটা হতে পারে না। মায়ার নবী আবু বকরকে নিয়ে সোজা জাবালে সুরে চলে গেল। অনেক বড় উঁচু পাহাড়, যেই পাহাড় বাইতে 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 নবী উপরে উঠতেছে। নবীর পেটে খানা নাই, ক্ষুধা। হযরতে আবু বকর নবীর পিছনে পিছনে যায়। লম্বা ঘটনা। এইদিকে বেঈমানেরাও তারা কইরা গুহার কাছে এসেই বলল, আল্লাহ পাকের কুদরত, গুহার ভিতরে আবু বকর আর পায়া মায়ার নবী ঢোকার সাথে সাথে আমার আল্লাহ মাকড়সাকে বলল, এ মাকড়সা দেরি করিস না, তাড়াতাড়ি জাল পাতিয়া দে। গুহার উপরে জাল পেতে দিল, আর আল্লাহ বললেন, এ কবুতর তাড়াতাড়ি ডিম পারিয়া বাসা বানাইয়া ডিম পারিয়া তা দেয়া আরম্ভ কর। আমার আল্লাহ মায়ার নবীকে কেমনে বাঁচায় দিলেন। বেঈমানেরা আসলেন, আইসা দেখেন না এখানে কোনো মানুষের চিহ্ন মাত্রা নাই। কেউ কেউ বলে না এটার ভিতরেই মুহাম্মদ ঢুকেছে। কয় না, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ভিতরে ঢুকতো তাহলে এখানে মাকড়সায় জাল পাতল কিভাবে? খালাকাল আরদা ওয়াস সামাওয়াত ওয়া আনজালাল মাআল ফুরাত মিনাল মু'সিরাত فأخرج به الحب والنبات وقدر الأرزاق والأقوات وحفظ بالمأكولات والحيوانات وأعان على الطاعات والأعمال الصالحات بأكل الطيبات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى إن الدين عند الله الإسلام. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صيبا نافعا، اللهم صيبا نافعا، اللهم صيبا نافعا. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে ধনিরামপুর হিলফুল ফুজুল যুব সংগঠন ও বাজার মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মজমার মহতরম শ্রদ্ধাভাজন সুনামধন্য সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, জাতির কর্ণধার ও গৌরব, জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া, বুজুর্গ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ও ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা, সমবয়সী, অতি কাছের, অতি আদরের, অতি মহাব্বতের, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দাড়ি পাকা, চুল পাকা, দাঁত পড়া মুরব্বী বাবারা, তরুণ ভাইরা, কিশোর ভাইরা, মাদ্রাসার তলাবা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট বন্ধুগণ, সর্বস্তরের মুসলমান, রব্বে কাবার দরবারে জানাই লক্ষ কোটি শুকুর ও সুজুদ যে রব্বে কাবা অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম অন্যায়, অশ্লীল, অসভ্যতার থেকে মুক্ত করে, ফারেক করে, পরিত্রাণ দান করে, নেকের পরিবেশ, গুনাহ মাফের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ তথা হাফাত হুমুল মালাইকা, নূরের রহমতের ফিরিস্তাদের পরিবেশে, ওয়াগাশিয়াত হুমুর রহমা, রহমত নাজিলের পরিবেশে, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, রব্বে কাবার তরফ থেকে দয়া মায়া ভালোবাসা ও সাকিনা নাজিলের মজমায় বিভিন্ন এলাকার থেকে, বংশ থেকে, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক, বিভিন্ন মাসলাকের মানুষ একই জায়গায় হিংসার মতো মহা এক বিধিকে পরিত্যাগ করে প্রচণ্ড ঈমানের পরিচয় দিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে ভিজা বিছনায় যে রব্বে কাবা আল্লাহর মোহাব্বত নিয়ে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন, রব্বে কাবার দেওয়া জবান দ্বারা, শক্তি দ্বারা জিহ্বাটা নাড়াইয়া মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে
সকলে মিলে একসাথে কালিমাতুশ শুকর আদায় করেন এই আলহামদুলিল্লাহ। বহু কষ্টকে উপেক্ষা করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমিও বহু কষ্টকে উপেক্ষা করে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এখানে যারা এসেছি আমাদের শক্তির বলে, শিক্ষার বলে, বুদ্ধির বলে আমরা এখানে কেউ আসতে পারিনি। আপনাদের কাছে প্রশ্ন করব, আমি জবাব দেবেন আল্লাহর দেওয়া। জিহ্বাটা নাড়াইয়া উঁচু আওয়াজে, এখানে আমাকে আপনাকে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহর তৌফিক ছাড়া আমরা এখানে কেউ আসতে পারি নাই। এমন একটি জায়গায় আমরা বসেছি, এই জায়গাটা আল্লাহর দরবারে খুবই দামি। এই জায়গার কাদা পানি যারা শরীরে লাগাবে আল্লাহ হতে পারেন তাদের জন্য জাহান্নামের আগুন চিরতরে বন্ধ করে দিবে। বহু ভিজেছি জীবনে, বাজার থেকে বাসায় যাইতে যাইতে পুরা জামা কাপড় ভিজা। জীবনে তো কম ভিজেন নাই। টলার এখান থেকে ওই পারে যাইতে সময় লাগে 15 মিনিট। জীবনে বহুত ভিজেছে। সেই ভিজা আর আজকের ভিজা এক। যারা দাঁড়িয়ে আছেন বসার সুযোগ আছে, যদি মনে করেন কাদা পানি আমি লাগাই আছি, এটা উসিলা বানায় নেই। হয়তো পরকালে এই কাদা পানির উসিলায় আল্লাহ আমাকে পরকালে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিতে পারে। এ ক্ষমতা মালিকের নাই। আরো আসতে বলেন, আরো জোরে বলেন। আওয়াজ দিবেন উঁচু আওয়াজ, নরমাল আওয়াজ। বেঈমানদের কানে গেলে বেঈমানরা এটা আওয়াজ মনে করে না। আর আওয়াজ যদি সিংহের মতো হয়, বেঈমানের কানের তলা ছিদ্র হইয়া গিয়া জাগায় মুসলমানের আওয়াজে স্টক করে মারা যায়। এজন্য মুসলমানের আওয়াজ দুর্বল হয় না, সবল হয়। আরো জোরে। আমার কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? তাহলে মোহাব্বতে উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। আপনার ডানে বামে অনেকে আছে এখনো যারা জবানটা বন্ধ করে বোমার মতো বসে আছে। আপনি একটু তাকে ইশারা দিয়া বলেন জবানটা বন্ধ রাখো না, আল্লাহ ইচ্ছা করলে তোরে জবানটা এখনো চিরতরে বন্ধ করে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহর নাই? কৃপণতা না করে উঁচু আওয়াজে আবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ ছোট না বড়? তার দলিল কি? আল্লাহু, এটা হলো তার দলিল। আল্লাহু আকবার। আল্লাহই সর্বশ্রেষ্ঠ, সর্বমহান, একমাত্র কে? ধৈর্য ধারণ করে যদি বসতে পারেন, কিছু কথা বলবো। আর যদি মনে করেন আরেকটু বৃষ্টি আসলেই আমি এখান থেকে ভাগবো, সেটা আপনার ইখতিয়ার। ভিজা না ভিজানোর ব্যাপার কার? আল্লাহ ইচ্ছা করলে ভিজাইতে, ইচ্ছা করলেন ভিজাইতে নাও। যদি ভিজতে নিয়তকে সহি করে থাকেন যে না আল্লাহ যদি আজকে আমাকে ভিজায় তবু আমি ভিজবো, এই ভিজাটা আখিরাতের উসিলা বানায় নিব, যদি এই চিন্তা ভাবনা করে বসেন তো আপনাদের উপরে মুষলধারায় বৃষ্টি হলেও একটা মানুষও এখান থেকে উঠবে না। এখন আপনাদের পরীক্ষা শুরু। বৃষ্টি নামলেই উঠবেন না থাকবেন? দেখি তো কারা কারা থাকবেন। নারায়ে তাকবীর। যারা হাত জাগান নাই তারা হাত নামান, আর যারা হাত জাগিয়েছেন দোনো হাত আল্লাহরে দেখায় দেন, আরো উঁচু করেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন বলেন। আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভেতর থেকে দুটি টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দিলে এই আয়াতের উপরে কিছু কথা বলবো। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে প্রশ্ন করব,
আপনারা একটু উঁচু আওয়াজে জবাব দিবেন। পৃথিবীতে আসমানি কিতাব 100 কয়টা? বলেন বলেন, আওয়াজ দিতে হবে। 100। এর মধ্যে ছোট্ট ছোট্ট সহিফা আছে 100। বাকি বড় 4খানা আসমানির কিতাব, আসমানি কিতাবের নাম আমরা জানি না এমন কেউ নেই, সবাই জানি। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত নাজিল হয়েছে কার উপরে তাও জানি, অনেকেই জানি। ইনজিল নাজিল হয়েছে কার উপরে তাও জানি। জাবুর নাজিল হয়েছে কার উপরে তাও জানি। মহাগ্রন্থ কোরআনুল কারীম, আসমানি কিতাব কোরআন কার উপরে নাজিল হয়েছে তাও জানি। তবে আমি সংক্ষিপ্ত সময় একটু আপনাদের মাঝে ভূমিকায় কাটাবো, এজন্য যাতে আমার কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট না হয়। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী, রাসূল, পয়গম্বর প্রেরণ করেছেন লক্ষাধিক। কত? এদিকে তাকান আপনারা, কত নবী, রাসূল, পয়গম্বর কত দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন? লক্ষাধিক। আল্লাহ পাক লক্ষাধিক নবী, রাসূল, পয়গম্বর পাঠাইলেন। আসমানি কিতাব পাঠাইলেন মাত্র 104টা। যদি একটা করে আসমানি কিতাব সমস্ত নবীকে আমার আল্লাহ এক একটা করে দিতেন, তাতেও তো আসমানি কিতাব থাকতো দুনিয়ার জমিনে লক্ষাধিক। কিন্তু নবী, রাসূল, পয়গম্বর লক্ষাধিক বটে, আসমানি কিতাব লক্ষাধিক নয়, মাত্র 104খানা। 104খানা আসমানি কিতাব। আবার 104 জন নবীর উপরেও আমার আল্লাহ নাজিল করেন নাই, মাত্র কয়েকজন নবীর উপরে 104খানা আসমানি কিতাব নাজিল করলেন। এই 104খানা আসমানি কিতাবের ভিতরে বড় 4খানা আসমানি কিতাব, বড় 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে নাজিল হলো। একজন হলো পয়গম্বর মুসা, আর একজন পয়গম্বর দাউদ, আর একজন পয়গম্বর ঈসা, আর একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা পয়গম্বরের উপরে তাওরাত, দাউদ পয়গম্বরের উপরে জাবুর, ঈসা পয়গম্বরের উপরে ইনজিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম। ও যুব সমাজ, ও দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, অন্তরের কানটা লাগাইয়া অল্প সময়ের জন্য কথাগুলি শোনেন, আমার কথার জবাব দেন। এই জমিনের মধ্যে সেই আসমানি আসল ইনজিল সারা দুনিয়ায় এখন আছে, আওয়াজ আসবে নাই? জাবুর আসেনি নাই? তাওরাত আসেনি নাই? সহিফা আসেনি নাই? মুসা নবীর বিদায়ের পর সারা দুনিয়া তন্ন 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 করে খুঁজলেও মুসা নবীর উপরে নাজিলকৃত তাওরাত খুঁজে পাওয়া যাবে না। ঈসা নবীর বিদায়ের পর সারা দুনিয়ার জমিনের মধ্যে ইনজিল খুঁজে পাওয়া যাবে না। সারা দুনিয়ার জমিনের মধ্যে দাউদ নবীর বিদায়ের পর জাবুর খুঁজে পাওয়া যাবে না। ও যুবক ভাই, ও তরুণ ভাই, ও কিশোর ভাই, ও মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে শক্তি প্রয়োগ করে বলেন, আমার নবীর বিদায়ের পর আজও নবীর উপরে নাজিলকৃত আল কোরআন আছে না নাই? সারা দুনিয়ার জমিনের মধ্য থেকে আসমানি 103খানা কিতাব বিদায় হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআন আজও বিদায় হলো না কেন?
আল্লাহ পাক কোরআন নাজিল করার পর আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। তাই তো ওই 1450 বছরের মধ্যে কত বেঈমান দুনিয়ার জমিন থেকে এলো আর গেল, এখনো কত কোরআন বিরোধী বেঈমান আছে। কিয়ামত পর্যন্ত কোরআন বিরোধী বেঈমানরা থাকবে। কোন বেঈমান আজ পর্যন্ত কোরআনকে জমিনে মিটাই দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। কোরআন আল্লাহর, আল্লাহ নিজে হেফাজত করবে। যারা কোরআনকে জমিনে মিটায় দেওয়ার ষড়যন্ত্র করবে, আমার আল্লাহ নিজেই তাদেরকে আল্লাহর গজব দিয়ে জমিনে মিটায় দেবে। ঠিক কি না? এরে যুবক ভাই, এই কোরআনটা এমন একটা কোরআন, যেই কোরআন ধরলে সওয়াব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব। যারা পড়ে তাদের জবানের আওয়াজ কানে শুনলেও সওয়াব। কোরআন এমন একটা কিতাব, কার্ডে উঠলে কার্ডের দাম, কাগজ ঢুকলে কাগজের দাম। কোরআন এমন একটা কিতাব, অন্ধকারে গেলে আলোকিত হয়ে যায়, অন্ধকার আর অন্ধকার থাকে না, ওই জায়গাটা আলোকিত হয়ে যায়। এখানকার কোনো দাম নাই, কোরআনের বয়ান হয় বলেই তো এই জায়গাটার আলাদা দাম। আমার কোনো দাম নাই, আমার ভিতরে কোরআন থাকার কারণে আমার দাম। ইমামের কোনো দাম নাই, ইমামের ভিতরে কোরআন আছে বলেই তো ইমামের দাম। শাইখুল হাদিসের ভিতরে কোরআন আছে বলে শাইখুল হাদিসের দাম। কোরআন যার সিনায় ঢুকবে তার এই দাম। 4 ভাই, 3 ভাই জেনারেল শিক্ষিত, এক ভাই হলো কোরআনের হাফেজ। 4 ভাইয়ের মর্যাদার চাইতে কোরআনের হাফেজ ভাইয়ের মর্যাদা আলাদা। বড় ভাইও তারে কয় হাফেজ সাহেব, আপনি বলে ডাকে। বড় ভাই আপনি বলে ডাকে কেন? বলে কোরআন ভিতরে থাকার কারণে। বাবাও কয় হাফেজ সাহেব, ভাইও কয় হাফেজ সাহেব, বোনও কয় হাফেজ সাহেব, মেম্বারও কয় হাফেজ সাহেব, চেয়ারম্যানও কয় হাফেজ সাহেব, মন্ত্রী এমপিরাও বলে হাফেজ সাহেব। কারণটা কি? কোরআন ভিতরে ঢোকার কারণে তার 3.5 হাত বডিটা দামি হয়ে গেছে। কোরআন যার সিনার ভিতরে ঢুকবে, তার সিনা তো আমার আল্লাহ দামি বানাবে। তাদের কাছে বৈশা যদি কোরআনের বয়ান শুনে, আমার আল্লাহ অপবিত্র সিনাটাকেও কোরআন পড়নেওয়ালার সিনার কাছে বৈশা যদি থাকে, তারপরেও আমার আল্লাহ যারা কোরআন বুঝে না, কোরআন জানে না, কোরআন শিখে না, তাদের অন্ধকার সিনাটাও কোরআনের বদৌলতে আমার আল্লাহ আলোকিত বানায় দিবে। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। অনেকের জবান এখনো বন্ধ, উঁচু আওয়াজে বলেন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো। বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, তুলো তুলো আওয়াজ তুলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আপনাদের আওয়াজে বোঝা যায় বৃষ্টিতে ঈমান তেনায়া গেছে, দুর্বল হয়ে গেছে। আরে আল্লাহু আকবারের ধ্বনিকে তো সমস্ত বেঈমানেরা ভয় পায়। কথা বলেন না কেন? বদরের ময়দানে মাত্র 313 মুসলমান। কয়জন? কথাই বলেন না আপনারা, নাকি ভাষা বুঝেন না? তাহলে আওয়াজ দেন, কত? কোথায় কোথায়? বদরের ময়দানে 313 জন মুসলমান।
বেঈমানের সংখ্যা 1000। মুসলমানের হাতে তলোয়ার নাই, ঢাল নাই, খঞ্জর নাই, যুদ্ধের সামগ্রী নাই, কিন্তু মুসলমানের কাছে আছে ঈমান। মুসলমান ঈমানের আওয়াজ দেয় আর তাকবীরের ধ্বনি তুলতেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ঈমানের আওয়াজ তুলতেছে। হাজার বেঈমানের অস্ত্র হাত থেকে কাঁপতে কাঁপতে পড়ে গেছে। মুসলমান যদিও 14 জন বদরের ময়দানে শাহাদাত বরণ করেছে, কিন্তু বেঈমানের হাতে, বেঈমানের গলায় বিজয়ের মালা যায় নাই। আমার আল্লাহ বিজয়ের মালা পরায় দিছে 313 জন মুসলমানের গলায়। আজও যদি আমরা ওই বদরি সাহাবীদের মতো, আজও যদি আমরা এই জমিনের মধ্যে বেঈমানদের চক্ষু গরমকে ভয় না কইরা, ইহুদি খ্রিস্টান বেঈমানদের অস্ত্রের ভয় না কইরা, আজও যদি আমরা বলি ও বেঈমানেরা নবীরে আর গালি দিবি না, ও বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে আর কথা বলবি না, ও বেঈমানেরা কালেমার বিরুদ্ধে আর কথা বলবি না, টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলবি না। আজ যদি আমরা সোচ্চার হইয়া বেঈমানওয়ালা বেঈমানদের সামনে যদি ঈমানের আওয়াজ তুলতে পারি, আল্লাহু আকবার, কসম আল্লাহর, বেঈমানরা মুসলমানের আওয়াজে ইঁদুরের মতো গর্তে পালাতে বাধ্য হয়ে যাবে। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। बंधु তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে। বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না। ও গো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, ঠিক কি না? ও গো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, ইন্ডিয়া কত দূর কাছে? আচ্ছা, হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবিয়া জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান।
তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগান তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। বলেন আল্লাহু আকবার। আওয়াজ কি স্লো হবে না জোরে হবে? দেখি দেন তো। কয়েকজনে বললেন, বাকিরা নীরবতা পালন করছেন। একসাথে এক তালে একই কণ্ঠে একই সুরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুন বলেন আমিন। ভাইরা আমার, গোটা দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন, কিন্তু গোটা দুনিয়ার জমিনে লক্ষাধিক আসমানি কিতাব আল্লাহ পাঠান নাই। সমস্ত নবীরা বিদায়, নবীদের উপরে আসমানি কিতাব নাজিল করেছেন, তাও বিদায়। কিন্তু আমার নবী বিদায় হয়ে গেছে বটে, আমার নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব আজও সারা দুনিয়ার মধ্যে কোরআনের হাফেজের সিনায় আছে না নাই? কোরআনের হাফেজের সিনার ভিতরে 30 পারা কোরআন আমার আল্লাহ ঢুকায় দিছে। এ যুবক ভাই, লম্বা কথা হবে না, দেখো 2-1 ফোঁটা চোখের পানি ফালাইয়া এখান থেকে বিদায় হতে পারো কিনা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে কথা বলতে গেলে একটু পিছনে যেতে হবে। গোটা দুনিয়ার মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম আদম নবীকে আমার আল্লাহ নবুয়ত দেয়, বানাইলেন আমার আল্লাহ আদমকে মাটির দ্বারা। আদম আলাইহিস সালামকে বানাবার পর এ জমিনের মধ্যে আদম নবীর পর থেকে আমার নবী পর্যন্ত নবী রাসূল পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন 1,26,000, মতান্তরে বেশ কম অথবা লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর। এ যুবক ভাই, আমার নবীকে দুনিয়ায় পাঠাবার আগে 52 দিনের আগের একটা ঘটনা শুনাইতাম। এই বৃষ্টি আয়, হ্যাঁ শুনাইতাম। যুবক কারা কারা আছো হাত জাগাও তো। যুবক যুবক, এ বুড়ারাও যুবক হয়ে গেছে। দাও যুবক কারা কারা হাত জাগাও। যাদের বয়স 40-এর নিচে তারা হ্যাঁ তারা হাত জাগান। আপনারা একটা তাকবীরের আওয়াজ দেন, আল্লাহু আকবার। এবার হাত নামান। মুরব্বী যারা আছেন, বুড়া হয়ে গেছেন, 40-এর উপরে বয়স, তারা হাত জাগান। 40-এর উপরে বয়স তারা হাত জাগান। জীবনে তো কম খান নাই, খাইতে খাইতে জীবনটা রে শেষ কইরা ফলাইছেন। অল্প বয়সে কালো দাড়ি ফাঁকায় ফলাইছেন, দাঁত ফুলে গেছে। দেখুন আওয়াজের কি হালাত। নারে তাকবীর! কি যুবকরা দিছেন আওয়াজ? যুবকরা দিয়েন না, মুরব্বীরা আরেকবার নারে তাকবীর। এবার যুবকরা রেডি হও, নারে তাকবীর। এবার যুবক, বুড়ো, তরুণ, কিশোর সবাই মিলে একটা আওয়াজ দেই, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে আমার আল্লাহ তাকায় তাকায় দেখতেছে। না না না, এই জালিম আব্রাহা দিয়ে সীমা লঙ্ঘন করে ফেলেছে। সীমা লঙ্ঘন করতে করতে এক পর্যায়ে এমন পর্যায়ে গিয়া পুষলো, এখন এই দুনিয়াতে তার বেঁচে থাকার এই ক্ষমতা হবে না। আমি আল্লাহর গজবে দুনিয়ার থেকে তাকে বিদায় করে দিব। কষ্ট হয় দাঁড়ানো ভাইরা, কষ্ট হয়। আরে কষ্ট হইলে বইয়ে যান, দাঁড়ায় রয়েছেন।
ভাইরা আমার, না ভিজা তো জায়গা তো শুকনা, আপনারা তো বৈশা বৈশা ভিজে আলাইছেন, আর এগোটা তো শুকনা আছে। এরা চায় না যে উসিলা বানায়া ভিজাই, তো ভিজাইলে উসিলা হয়ে যাইব যে পাছা বেচবো পানিতে আর এই পাছা যাবে জান্নাতে, এটা চায় না। ভাইরা আমার, যুবক ভাইরা, তরুণ ভাইরা, কষ্ট পাইয়েন না আমার কথায়। বসার সুযোগ হইলে বসবেন, দাঁড়ায় যারা আছেন আপনাদের দ্বারা তো আমাদের কষ্ট হয় না। কষ্ট হয়? কষ্ট তো হয় না, তবে দাঁড়ায় যারা থাকবেন থাকেন। হাতি বাহিনী নিয়ে আসছে, দেরি করে নাই। অন্যদিকে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব দেরি করে নাই, আস্তে করে নিজের পালের ছাগলগুলি গুছাইতেছে, নিজের বকরির পাল গুছাইতেছে, গরুর পাল গুছাইতেছে, নিজের হান্ডি পাতিল সব গুছাইয়া মা আমেনারে ডাক দিয়া কয়, ও আমেনা, এই মক্কার জমিনে থাকা যাবে না, আব্রাহা আল্লাহর ঘর ভাঙতে আসতেছে। আমার নবীর দাদা ভালো করে জানতো, যদি এই ঘর ভাঙতে আসে সামনে বাড়ায়, আর যদি এই ঘরকে দুনিয়ার থেকে নির্মূল করে দেয়, আমি ভালো করে জানি এই ঘর নির্মূল বেঈমান আব্রাহা করতে পারবে না। কারণ আল্লাহর ঘর আল্লাহ নিজে রক্ষা করবে, গজব দিবে, আর সেই গজবের ভয় ভয়ানক দাবানল চতুর্দিকে ছড়ায় পড়বে। এই জন্য আমি এখন আর এই মক্কায় থাকবো না, চলো আমরা দূরে কোথাও চলিয়া যাই। বিশাল এক বাহিনী নিয়া বহু দূরে চলে গেল মক্কা থেকে। এই দিকে আব্রাহা ঈশা শূন্য দিয়া, হাতি বাহিনী দিয়া আল্লাহর ঘর ভাঙ্গার জন্য সামনে আগাইতেছে। আল্লাহর কি কুদরত, হাতির পাগুলি মাটির নিচে দেবে যায়, সামনে আগাইতে পারে না। আল্লাহর গজবে ধরছে, চাবুক দিয়া আঘাত করে, হাতিয়ার আঘায় না। যতই সেনা শূন্য ছিল সামনে আগাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, হে আবাবিল পাখি দেরি করিস না, মুখের মধ্যে একটা গ্যানেট ল, দুই পায়ে দুইটা গ্যানেট ল। তার মানে আবাবিল পাখির দুই ঠোঁটের মাথায় একটা বুলেট, দুই পায়ে দুইটা বুলেট, মোট তিনটা বুলেট নিয়া খানায় কাবা বাইতুল্লাহর চতুর্দিক দিয়া ঘুরতেছে, আল্লাহর ঘরের উপর দিয়া ঘুরে। যখন এই আল্লাহর অর্ডার হবে তখন এই বুম্পিং শুরু করবে, তখন এই গ্যানেট মারা শুরু করবে। কারণ আল্লাহর অর্ডারের অপেক্ষায় আবাবিল পাখিরা আছে। দেরি করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার অর্ডার করলো, এ আবাবিল পাখিরে দেরি করিস না, জালিম আসছে আমার ঘর ভাঙার জন্য। এই জালিমকে এখন তোরা শিক্ষা দিয়া দে। ওই যে উপর থেকে গ্যানেট ছাড়তেছে, বুলেট ছাড়তেছে, আমি এটা বুঝাইতেছি এই জন্য যাতে আপনারা সহজে বুঝেন। বুলেটের পরিমাপটা কত বড়, বলে মুসুরির ডালের মতো এক একটা কঙ্কর পাথর। পাথর মুখের ঠোঁটে একটা, দুই পায়ে দুইটা। এবার বুঝছেন সহজে? তাহলে মুখের দুই ঠোঁটের মাথায় একটা পাথর, পরিমাপ পরিমাণ কত, অনেক বড়, 1 কেজিওয়ালা, আধা কেজিওয়ালা, 1 পোয়ালা, 100 টাকাওয়ালা। বলে না, তাহলে কতটুকু? মুসুরির ডালের মতো পরিমাণ। এই মুসুরির ডালের মতো ছোট ছোট কঙ্কর মারা নিক্ষেপ করেছে। কঙ্করের এত পাওয়ার আমার আল্লাহ দিয়া দিছে, মাথার মগজ সহ পেটের মধ্যে যাইয়া পেটের নারী বুড়ি সহ জুপ জুপ করে পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যায়। জাগায় সমস্ত বেঈমান মারা যায়। এখন আর আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহর দিকে হাত বাড়াইবার কারো সুযোগ নাই। যখন গজব আইয়া যায়,
মানুষ অন্যায় করে, অপরাধ করে, একটা সীমা রেখা থাকে, কিন্তু সীমা যখন লঙ্ঘন কইরা ফালায় তখন আমার আল্লাহর গজব নাজিল হয়ে যায়। সারা দুনিয়ার পাহারাদারি দিয়াও তারে পাহারা দিয়া রাখা যায় না। আল্লাহর গজবে জমিনের মধ্যে চিরতরে ধ্বংস হয়ে যায়, ঠিক কি না? এই হলো আল্লাহর গজব। তো নবীজি এমন সময় দুনিয়ার জমিনে আসছে, ঈসা নবীকে আমার আল্লাহ আসমানে উঠায় নিছে। জমিনের মধ্যে 600 বছর পর্যন্ত কালেমার দাওয়াত নাই, ইসলামের কথা নাই, কোরআনের কথা নাই, তাওহীদের কথা নাই। সমস্ত মানুষগুলি অসভ্য হয়ে গেছে। অসভ্য হতে হতে মানুষগুলি এখন লাতরে খোদা মানে, উজ্জারে খোদা মানে, মানাতরে খোদা মানে। ঈসা নবী আসমানে উঠে গেল, জমিনের মধ্যে নবী নাই, রাসূল নাই, পয়গম্বর নাই। আল্লাহ পাক 600 বছরের মধ্যে নবী রাসূল পয়গম্বর পাঠায় নাই। সমস্ত নবী রাসূল পয়গম্বর দুনিয়ার থেকে আমার আল্লাহ নিয়ে গেলেন। একজন নবী পাঠাবেন জমিনের মধ্যে, যেই নবী হবে শুধু মক্কার নবী না, মদিনার নবী না, যেই নবী হবে গোটা পৃথিবী জুড়ে নবী, যার লকব হবে বিশ্ব নবী। জমিনের মধ্যে নবী আসলেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের বয়স বাড়তে আরম্ভ করলেন। বয়স বেড়ে 40-এ পদার্পণ করলেন। আমার আল্লাহ নবীকে নবুয়ত দান করলেন। নবুয়ত পাওয়ার পর আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ অর্ডার করলেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, ও পয়গম্বর কোরআনের তেলাওয়াত কইরা মুক্তি পূজককে দিনের দাওয়াত দেন, অগ্নি পূজককে দিনের দাওয়াত দেন। যারা লাত মানাত উজ্জার পূজা করে, মনসার পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, দুনিয়ার মধ্যে ব্যক্তির পূজা করে, ও পয়গম্বর তাদের কাছে যাইয়া তাদের হাতে পায়ে ধইরা তাদেরকে তাওহীদের গান শোনান, কোরআনের কথা বলেন, জান্নাত জাহান্নামের বয়ান তাদেরকে শোনান। পয়গম্বর যাকে হাত ধরার দরকার হাত ধরে, পা ধরার দরকার পা ধরে, পিঠে মোছা দেওয়ার দরকার পিঠে মোছা দিয়া বলে, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো পয়গম্বর। তোমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও, আমাকে নবী বলে স্বীকার করে নাও। যদি তোমরা আল্লাহকে আল্লাহ বলো, নবীকে নবী বলে স্বীকার করে নিতে পারো, দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তির ফয়সালা হয়ে যাবে, পরকালে নাজাতের ব্যবস্থা আল্লাহ করে দিবে। না না না, বেঈমানরা এই হকে দাওয়াত পাওয়ার পর পয়গম্বরের উপরে চড়াও হয়। কেউ বা নবীরে ধাক্কা দেয়, ঘুষা দেয়, কেউ বা আবার নবীরে লাথি মেরে জমিনে ফালায়া দেয়। তারপরও মায়ার নবী কালেমার গান, কোরআনের গান, ইসলামের গান, তাওহীদের গান বন্ধ করে না। নবীরে বলে মক্কায় থাকতে পারবা না, বলে মক্কায় যদি নাও থাকতে দাও তবু আমি হকের আওয়াজ বন্ধ করব না। আমার জন্মভূমি, মাতৃভূমি, এই ভূমিতে যদি আমারে থাকতে নাও দাও তবু আমি কালেমার গান, কোরআনের গান বন্ধ করব না। আখিরি জামানার পয়গম্বর বলে আমাকে মাইরা ফেললেও আমি কোরআনের গান, ইসলামের গান, তাওহীদের গান বন্ধ করব না। এরকম বারংবার আবু জাহেল বলেছে কালেমার গান বন্ধ কইরা দাও, না করব না। ও ভাতিজা মুহাম্মদ, কালেমার গান যদি বন্ধ না করো তোমাকে দেশান্তরিত করে ফেলবো। হ্যাঁ, আমি দেশান্তরিত হতে রাজি, তারপরেও আমি কালেমা ছাড়তে রাজি না, ইসলাম ছাড়তে রাজি না, তাওহীদ ছাড়তে রাজি না। আখিরি জামানার পয়গম্বরকে এবার হুমকি দিয়া বলে তোমাকে হত্যা করে ফেলবো,
বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কখনোই আর কথা বলবা না। নবীরে যত বাধা দেয় নবীর ঈমান আরো বেশি বাইরা যায়, নবীরে যত বাধা দেয় ঈমানের বারুদ আরো বাইরা যায়। না না, আবু জাহেলের বাধা মানে না, এত কিল খায়, ঘুষা খায়, এত মার খায়, নবী কালেমার গান বন্ধ করে না। একদিনের ঘটনা, নবীকে এইভাবে মারা যায় না, নবীকে মারতে হলে গোপনে বাড়িটা রাত্রবেলা অবরোধ করতে হবে। গভীর রাত্রে নবীর বাড়িটা অবরোধ কইরা ফলাইছে। শতে শতে যুবক হাতের মধ্যে ধারালো অস্ত্র, খঞ্জর অস্ত্র নিয়া বাড়িটার চতুর্দিক ব্যারিকেড কইরা রাখছে। আজকে নবীরে মেরে ফেলবে না, আউযুবিল্লাহ। ওই যে বললাম, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আমার আল্লাহ বাঁচাইয়া রাখলে সারা দুনিয়ার বেঈমান মারতে পারে না, আমার আল্লাহ মাইরা ফেললে সারা দুনিয়ার ডাক্তাররা বাঁচাইতে পারে না। চতুর্দিক ঘর অবরোধ করা, যাওয়ার জায়গাও তো নাই। এইদিকে মায়ার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আইসা হাজির হয়ে গেল। নবীরে ডাক দিয়া বলে, পয়গম্বর, এখন আর এই মক্কায় থাকা যাবে না। আপনার ঘরের চতুর্দিক বেঈমানেরা ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে হত্যা করার জন্য। আপনি এখন আর মক্কায় থাকতে পারবেন না। আপনি আলীকে আপনার বিছানায় চাদর মুড়ি দিয়া ঘুম পাড়াইয়া আপনি এই মুহূর্তে আবু বকরকে সাথে লইয়া মক্কা ছাইরা মদিনায় হিজরত করে যান। নবী আর দেরি করে নাই, হযরতে আলীকে ডেকে বলে, আলী, তুমি কি পারবা আমার বিছানায় ঘুম পড়তে আমার চাদর মুড়ি দিয়া? হযরতে আলী বলে, ও পয়গম্বর, আমি আপনারে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার জীবন দিয়া ভালোবাসি। বেঈমানরা যদি আপনারে মাইরা ফেলায়, আমার মতো বেশি দুঃখ পৃথিবীতে আর কেউ পাবে না। আর এই জমিনের মধ্যে আমার মতো হাজার হাজার আলীকেও যদি বেঈমানরা মাইরা ফেলায়, তাতে বিন্দু মাত্র দ্বীনের ইসলামের ক্ষতি হবে না। ও পয়গম্বর, আমি তৈয়ার, আমি আপনার শাল মোবারক চাদর মোবারক মুড়ি দিয়ে ঘুমায় পড়ব। হযরতে আবু বকর সিদ্দিক অপেক্ষা করে একদিনও ঘুমায় না। 6 মাস অপেক্ষার প্রহর গুনতেছে, একদিনও বিছানায় পিঠ লাগায় না। এইদিকে হযরতে আলী বিছানায় ঘুমায় পড়লেন নবীর চাদর মুড়ি দিয়া। এইদিকে জিবরাইল আমিন আয়েশা বলে, পয়গম্বর, কিছু ধুলা বালু হাতের মধ্যে নিয়ে সূরা ইয়াসিনের প্রথম থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত কইরা এরপরে ধুলা বালুর মধ্যে দম করেন, ফু মারেন। ধুলা বালুর মধ্যে দম করলেন, ফু মারলেন, অমনি আল্লাহর কুদরতে ধুলা বালুগুলো চক্ষু অন্ধ হয়ে যাওয়ার মেডিসিন হয়ে গেল। পয়গম্বর এবার ধুলা বালুগুলো মাইরা দিল। ধুলা বালু মাইরা দেওয়ার কাজ ছিল নবীর, ধুলা বালুগুলো বেঈমানের চোখে পৌঁছায় দেওয়ার কাজ ছিল কার? কাদের কুদরত দারি বার কামাল, কাদের কুদরত দারি বার কামাল, আনতা রাব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হ্যায়। আশিকারা মিল্লাত মযহব জুদাস, আশিকারা মিল্লাত মযহব খুদা। দেরি করে নাই, ধুলা বালু মেরে দিয়েছে, বেঈমানদের চক্ষু অন্ধ হয়ে গেছে। কিছুক্ষণের জন্য মায়ার নবী আবু বকরের বাড়ির দরওয়াজার কিনারায় হাজির হইয়া ডাক দেয়, নাই ও আবু বকর, আমি বড় বিপদে।
কিন্তু হযরতে আবু বকরকে ডাক না দিয়া মায়ার নবী আস্তে 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 করে সামনে আগায় আর খানায়ে কাবা বাইতুল্লাহর দিকে বারবার নজর দিয়া তাকায়। আরে বাইতুল্লাহ, তোর খেদমত মনে হয় আর করতে পারবো না, এটা আমার মার জায়গা, জন্মভূমি, বাবার জন্মভূমি, আমার জন্মভূমি। আমার আপন মানুষেরা আমারে এই মক্কায় থাকতে দেয় না, আমারে গৃহবন্দী করে রেখেছে। এখন আমারে মারার জন্য, হত্যার জন্য আমার ঘরের চতুর্দিক বেঈমানেরা অবরোধ কইরা রাখছে। যেই দিন নবী মক্কা ছেড়ে মদিনায় যায়, ওই দিন নবী সামনে আস্তে আস্তে কদম বাড়ায়, জোরেও হাঁটতে পারে না, কারণ নবীর পেটে শীতল পাথর বাঁধা। 3 দিন পর্যন্ত মায়ার নবী কিছু খায় না। হযরতে আবু বকর বাড়ির দরওয়াজার কিনারায় যাইয়া দরওয়াজাটা নক করছে, অটোমেটিক দরওয়াজা খুলে গেছে। হযরতে আবু বকর বলে ডাক দেয় নাই। হঠাৎ আবু বকর দরজা খুলে দিয়া লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নবীর সামনে হাজির হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আবু বকর আর দেরি করা যাবে না, এখন এই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। লম্বা ঘটনা, মায়ার নবী আগে যায়, আবু বকর নবীর পিছনে 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 যায়। তবে একবার নবীর ডানে পাগলের মতো দৌড়াইয়া যায়, আর একবার বামে যায়, আর একবার সামনে যায়, আর একবার পিছনে যায়। আবার নবীর চেহারার দিকেও তাকায়, দেখে নবীর চেহারায় চোখের পানিগুলি গাল বেয়ে বেয়ে পড়ে। আর আফসোস করে, মাঝে মধ্যে নিয়াস করে, আমি আমার জন্মভূমিতে থাকতে পারলাম না। এইদিকে হযরতে আবু বকর ডানে দৌড়াইয়া যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়। নবীর নজর পড়ে গেল, আবু বকর আপনি পাগলের মতো ডানে বামে সামনে পিছনে দৌড়ান কেন? আবু বকর বলেন, নবী আমি না আপনার জীবন দিয়া ভালোবাসি। বেঈমানেরা ডান দিকে তীর তাক করে আছে, বাম দিকে তীর তাক করে আছে, সামনে পিছনের দিকে বেঈমানেরা তীর তাক করে আছে। যে কোনো অবস্থায় ডান দিকের তীরটা আইসা যদি নবী আপনার সিনায় লাইগা যায়, আপনার সিনা রক্তাক্ত হয়ে যাবে। এজন্য আমি ডানে দৌড়াইয়া যাইয়া আমি সিনা পাইতা দে। নবীর সিনার ভিতরে তীর ঢোকার আগে আমি আবু বকরের সিনার ভিতরে তীরটা ঢুইকা যাক। বাম দিকে যাই, বাম দিকের দুশমনের তীরটা আইসা যেন আমার সিনায় ঢুইকা যায়। সামনের দুশমনের তীরটা আইসা যেন আমার সিনায় ঢুইকা যায়। পিছনের দুশমনের তীরটা আইসা যেন আমার সিনায় ঢুইকা যায়। ও নবী আপনি বাইচা থাকে, আমি আবু বকর মইরা যাই, তাতে কোনো আপত্তি নাই। আমি জীবিত অবস্থায় আপনার শরীরে একটা কাঁটার আঁচড় লাগবে, আর আমি আবু বকর সহ্য করব, এটা হতে পারে না। মায়ার নবী আবু বকরকে নিয়ে সোজা জাবালে সুরে চলে গেল। অনেক বড় উঁচু পাহাড়, যেই পাহাড় বাইতে 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 নবী উপরে উঠতেছে। নবীর পেটে খানা নাই, ক্ষুধা। হযরতে আবু বকর নবীর পিছনে পিছনে যায়। লম্বা ঘটনা, এইদিকে বেঈমানেরাও তারা কইরা গুহার কাছে এসেই বলল, আল্লাহ পাকের কুদরত, গুহার ভিতরে আবু বকর আর মায়ার নবী ঢোকার সাথে সাথে আমার আল্লাহ মাকড়সাকে বলল, এ মাকড়সা দেরি করিস না, তাড়াতাড়ি জাল পাতিয়া দে। গুহার উপরে জাল পেতে দিল, আর আল্লাহ বললেন, এ কবুতর তাড়াতাড়ি ডিম পারিয়া বাসা বানাইয়া ডিম পারিয়া তা দেয়া আরম্ভ কর। আমার আল্লাহ মায়ার নবীকে কেমনে বাঁচায় দিলেন। বেঈমানেরা আসলেন, আইসা দেখেন না এখানে কোনো মানুষের চিহ্ন মাত্রা নাই। কেউ কেউ বলে না এটার ভিতরেই মুহাম্মদ ঢুকেছে, কয় না, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার
ভিতরে ঢুকতো তাহলে এখানে মাকড়সায় জাল পাতলো কিভাবে? লম্বা ঘটনা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে বলে, আবু বকর আমি অনেক ক্ষুধার্ত, আমার ঘুম নাই, চোখে বড় ঘুম এসেছে, তোমার রান মুবারকটা দিবা, আমি একটু ঘুমাইতাম। আবু বকর বলে, নবী আপনি ঘুমান। এবার আবু বকর নবীর ঘুমের যাতে ডিস্টার্ব না হয় নিজের পাগড়ি রুমাল সিরিয়া সমস্ত গুহার গর্তগুলি আটকায় দিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিব্যি আরামে মজা কইরা মায়ার নবীর চেহারা দেখতেছে। এতদিন নবীরে আজকের মতো দেখতে পারে না। আজকে যেইভাবে মায়ার নবীর চেহারা আর আবু বকরের চেহারা একেবারে কাছাকাছি, ফেস টু ফেস হয়ে গেছে। আবু বকর মায়া লাগাইয়া মায়ার নবীরে দেখতেছে। ও ভাই, অনেক লম্বা ঘটনা। এরপরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সোজা মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরেও থেরেট বন্ধ হয় নাই। মক্কার থেকে আবার মদিনায় থেরেট দেয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুমি মক্কা ছাইরা মদিনায় গেছো, মদিনায় যাইয়াও শান্তি পাবা না। এই 450 কিলো পথ পাড়ি দিয়া প্রয়োজনে তোমারে হত্যা করব। মদিনায় আইসা পয়গম্বর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ কি করব? আল্লাহ বলেন, নবী আপনার চিন্তা নাই, আমি আল্লাহ আপনার সাহায্য করব। এর মধ্যে ঘটে গেল সেই বদরের ঘটনা। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,000। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে আমার আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর আর দেরি নয়, তাড়াতাড়ি আপনি এবার মক্কা দখল করার জন্য মক্কায় ঢুকেন। এখন একজন দুইজন মুসলমান না, মুসলমানের দলে নবীর দলে 10,000। আল্লাহ কয় তাড়াতাড়ি জিকিরে ফিকিরে মক্কা দখল করেন, সামনে আগান। এবার আবু জাহাল দুনিয়ার থেকে তো বদরের মাঠেই বিদায় হয়ে গেল। অন্য আবু জাহালের ভক্তবৃন্দ যারা ছিল এরা বলে, মুহাম্মদ বড় এক কাফেলা নিয়ে মক্কায় ঢুকতেছে, বাধা দিবা না কি দিবা না? যদি বাধা না দাও মক্কা দখল কইরা নিবে। আর এক দলে কয়, কেমনে বাধা দিতাম? নবীর দলে যখন লোক ছিল কোন তখনই তো বাধা দিয়া রাখতে পারি নাই, এখন নবীর দলে লোক হলো 10,000, কেমনে বাধা দিব? যেই কাফেলায় উমর, যেই কাফেলায় আলী, যেই কাফেলায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন, 10,000 সাহাবীদের কাফেলা, বাধা দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। এই কথা বলে বেঈমানেরা মায়ার নবীর কথা শুই না ভাগতে আরম্ভ করলো। দাগী আসামিরা কেউ দেশান্তরিত হবে, কেউ পালাইতে যায়। নবী আসলে কাউরে রাখবে না। আমার নবী যা বলে তা করে, যা বলে না তা করে না। নবী মক্কায় ঢুইকাই মক্কার সমস্ত মানুষদের উদ্দেশ্য করে একটা ভাষণ দিলেন। এ মক্কার মানুষেরা, তোমরা কেউ আমার পর না, তোমরা কেউ আমার বাবার আত্মীয়, তোমরা কেউ আমার দাদার আত্মীয়, তোমরা কেউ আমার নানুর আত্মীয়, তোমরা কেউ আমার নানার আত্মীয়, তোমরা কেউ বা আমার চাচার আত্মীয়, তোমরা কেউ আমার পর না। আমার মারতে তোমরা কম মারো নাই। আমার শরীর থেকে রক্ত ঝরাইছো, রক্তাক্ত করেছো, জামা কাপড় রক্ত দিয়া ভিজায় ফেলাইছো, তারপরও আমি নবী তোমাদের জন্য বদদোয়া করি নাই, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি সবাইরে হেদায়েত দাও। তোমরা মনে করছো আজকে তোমাদেরকে মারার জন্য আমি বড় এক কাফেলা নিয়ে আসছি। না না, আজকে মারার জন্য আসি নাই, আমি মায়ার নবী আজকে এই
ময়দানে দাঁড়াইয়া ঘোষণা করলাম, আমি নবী সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ক্ষমার আওয়াজ পাইয়া এক দলে খুশি আর এক দলে বেজার। খুশি কারা? কষ্ট হয়? আরো 2-4 মিনিট শুনবেন? হ্যাঁ, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আপনারা আসলেই উলামায়ে কেরাম ভক্ত, আপনারা আসলেই ওয়ারাসাতুল আম্বিয়া ভক্ত, আপনারা আসলেই কোরআন ভক্ত। আল্লাহু আকবার। নালে কোন পাগল এই বৃষ্টির মধ্যে বইয়ে বইয়ে বসে? কোন পাগলে শুনে? এটা পাগলের কারবার। দুনিয়ার সব পাগল পাগল না? সব। প্রশ্ন হতে পারে, আমি ভালো মানুষরে পাগল কইলেন কেন? আমি তো পাগল না। ওরে ভাই, ভালো মানুষ তুমি, তাও পাগল। তাও কেমনে? দুনিয়ার মধ্যে সবাই সব জিনিসের পাগল হয় না। কোন যুবক কোন নারীর পাগল, কোন যুবক কোন যুবতীর পাগল, কেউ আছে টাকার পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, নারীর পাগল। দুনিয়ার মধ্যে একদল পাগল আছে যারা টাকার পাগল না, গাড়ির পাগল না, নারীর পাগল না, ক্ষমতার পাগল না। দুনিয়ার মধ্যে তারা হলো একমাত্র আমার আল্লাহর পাগল। যারা রাত্রবেলা ঘুমায় থাকে, বিবি ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, ভাই ঘুমায়, বোন ঘুমায়, আহা এত আরামের ঘুম ছাইরা দিয়া আবার হঠাৎ কইরা মনে উঠছে রাত বাজে কয়টা দেখি, 3টা বাজে গেছে, আর ঘুমাইয়া কাম নাই, তাড়াতাড়ি উজু কইরা জায়নামাজ বিছায় দিয়ে আল্লাহরে ডাকে আর কয়, আল্লাহ গো, এই রাত্রে দেখো আমার বিবি ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, আপনজনেরা ঘুমায়, প্রতিবেশীরা ঘুমায়, তুমিও কি ঘুমাও? আল্লাহ কয়, না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, আপনার আমার ঘুম আছে না নাই? কথা কয় না? আপনার আমার ঘুম নাই, জিমানি নাই, আছে, আল্লাহরও আছে। কথা কয় না? আমার আল্লাহ ডানে বামে সামনে পিছনে আছে না নাই? আল্লাহরে এক ডাক দিলে আল্লাহ এক ডাকের জবাব দেয়, সারা দেয় 10 বার। তো মায়া লাগাইয়া আল্লাহরে একটা ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। বাইরা 10,000 মুসলমান নিয়ে মক্কা বিজয় করলেন। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো নবীর দলে 1.25 লক্ষ। সুবহানাল্লাহ। আস্তে কয় সুবহানাল্লাহর মনে হয় দাম নাই, দাম নাই। যারা একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক তার নামে দলিল কইরা দিয়া দিবে জান্নাতে একটা গাছ। যারা কৃপণতা করেন তাদের নামে গাছ হবে না। প্রশ্ন হতে পারে, একটা গাছ, কত গাছ লাগাইছি বাড়ির দরজায়, কত মরলো, কত রইলো, কত বড় হইলো, কত গরু ছাগলে খাইলো, একটা গাছ। ও ভাই, দুনিয়ার গাছ না জান্নাতের গাছ। কেমন গাছ? বলে ওই গাছটা এত বড় হবে 500 বছর পর্যন্ত যে ঘোড়া বেশি দৌড়াইতে পারে, এই ঘোড়ায় যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। একবার সুবহানাল্লাহ বললে কি হয়?
জান্নাতে গাছ হয়, কেমন গাছ? বলে জান্নাতের গাছে একরকম দুই রকমের ফল না। আপনাদের এই কুড়িগ্রাম জেলায় কচাকাটা থানার ভিতরে আম গাছে জাম হয়, জাম গাছে কাঁঠাল হয়, কাঁঠাল গাছে কলা হয়, লেচু গাছে আপেল হয়, আমড়া গাছে বেদানা হয়। কথা কয় না, বুঝেন না কথাটা? আপনার কথা সে আম গাছে জাম হয়, কাঁঠাল গাছে কলা হয়, লেচু গাছে আমড়া হয়। হায় হায় না, তাহলে আম গাছে আম, জাম গাছে জাম, কাঁঠাল গাছে কাঁঠাল, কলা গাছে কলা, লেচু গাছে লেচু, আপেল গাছে আপেল। জান্নাতের মধ্যে আমার আল্লাহ একটা গাছের মধ্যে 40 থেকে 70 রকমের ফল ঝুলাইয়া দিবে। একটা ফলের মধ্যে আবার 70 রকমের মজা থাকবে। তা কেমনে? তা কেমনে? আপনার কথা সে ইলিশ মাছ আসেনি? হ্যাঁ, পাইছেন নি মাঝে মধ্যে দুই একটা? আগে পাইছে, এখন পায় না, সব ওভার যায়। এখনো বলে যায় ওভার, এখনো ওভার যায়। যে আশায় গাছ লাগাইলাম, এই গাছ তো খাইয়া লাইছি। এই গাছ লইয়া আর আশা করাটা তেমন ভালো লক্ষণ না। কইলেও দোষ, না কইলেও দোষ, কইলেও দোষ, না কইলেও দোষ। এ কই যান? আপনি যান কই? কই যায়? কই? আমিও যাব। আরে আমি তো যাইবেন এখানে, আমি যাবো ফরিদপুর। আমার উপরে এহসান করবেন না? এই বৃষ্টির মধ্যেও আপনারা যে বয়ে রইলেন, কালকে ফরিদপুর যাইয়া আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ বলমু যে মানুষ দেখাইছি, সোনার মানুষ, ধনীরামপুর, সোনার মানুষ দেখাইছি ধনীরামপুর। বৃষ্টির মধ্যে একটা মানুষ উঠে নাই, বরঞ্চ বাড়ি থেকে, ঘর থেকে, বিছনা থেকে উঠে আইসা বইসা বয়ান হয়েছে। কথা কন না কেন? বলবো যদি আমারে খুশি রাখেন, আর খুশি না রাখলে বলবো। আপনারা চান কি আরো আসি আপনাদের দেশে? কথা কয় না কেন? আপনারা চান? তাহলে এইবারের জন্য ছাড়তে হবে। আবার সুযোগ কইরে দিবেন আইসা, একেবারে প্রাণ মন ভইরা কথা কমু ইনশাআল্লাহ বলে। ভাইরা আমার, শেষ কথা, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম এখন নবীর দরবারে। নবী আরাফার ময়দানে চলে গেল। আরাফার ময়দানে যাইয়া আমার নবী বিদায় হজের একটা ভাষণ দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দায়িত্ব দিয়ে আমারে দুনিয়ায় পাঠাইছে, ও সাহাবায়ে কেরাম বলো, এই দায়িত্ব কি আমার দ্বারা পরিপূর্ণ আদায় হয়েছে? সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, আপনি দায়িত্ব পালন করতে কৃপণতা করেন নাই। আপনার বর্তমানে কেমনে দায়িত্ব পালন করতে হবে তাও আমাদেরকে বুঝাইয়া গেছেন। রহমাতুল লিল আলামিন আর দেরি করে নাই, খুশি হইয়া দোনো হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঠাইয়া আল্লাহর ডেকে বলে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম বলতেছে, আমাকে যেই দায়িত্ব দিয়া দুনিয়ায় পাঠাইছেন, এই দায়িত্ব নাকি আমার দ্বারা পরিপূর্ণ হয়েছে। আমার আল্লাহ খুশি হইয়া জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীর সান্তনার বাণী শুনাইয়া বলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। ও পয়গম্বর, আজকের আরাফার ময়দানের তারিখে আমি আল্লাহ নিজে দিন পরিপূর্ণ ঘোষণা করলাম। আমি আল্লাহ নিজে নিয়ামত পরিপূর্ণ করলাম। আমি আল্লাহ নিজে রাজি ও খুশি হয়ে গেলাম।
পয়গম্বর দিন পরিপূর্ণ হয়েছে সাহাবায়ে কেরামদের কাছে বর্ণনা দিয়া বুঝাইলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দে উৎফুল্ল, কিন্তু এক সাহাবী বয়োবৃদ্ধ, দাড়ি পাকা, চুল পাকা, বয়স্ক হয়ে গেছে। আরাফার ময়দানের এক কোনায় যাইয়া চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ, বিশ্ব নবী দুনিয়ায় মনে হয় বেশি দিন আর থাকবে না। যেখানে নবী থাকবে না সেখানে আমি আবু বকর কেমনে নবীর বিচ্ছেদের জ্বালা সহ্য করব? এই বলে কান্না করে। হঠাৎ করিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবী জিজ্ঞেস করেন, ও ভাই আবু বকর, আপনি কাঁদেন কেন? কয়, বুঝবা না, এটা অন্তরে বড় ব্যথা। নবী কিছুদিন পর দুনিয়ায় থাকবে না, নবীর বিচ্ছেদের জ্বালা আমি আবু বকর কেমনে সহ্য করব? নবীর অবর্তমানে আমি কেমনে এটা সহ্য করব? নবী নামাজে দাঁড়াইয়া ইমামতি করত, পিছনে দাঁড়াইয়া আমরা মুসল্লি হয়ে নামাজ পড়তাম। কিন্তু নবী যেহেতু দুনিয়ার জমিনে থাকবে না, নবীর অবর্তমানে আমি কেমনে সহ্য করব? তার মানে দিন পরিপূর্ণ হয়ে গেছে, মানি নবী আর দুনিয়ার জমিনে বেশি দিন থাকবে না। হ্যাঁ, বলতে না বলতে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ হয়ে গেল, হাঁটা চলা বন্ধ হয়ে গেল, হাত পা নাড়াচাড়া বন্ধ হয়ে গেল। নবী বিছানায় পড়ে রইল। আম্মা জান আয়েশা পাত্র থেকে চামিচ দিয়া পানি উঠাইয়া মায়ার নবীর মুখে দেয়, পানি গিলতেও কষ্ট হয়। ওইদিকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফালাইয়া কান্না করে। বাবার কষ্ট মেয়ে হিসাবে দেখতে পারে না, কষ্ট হয়। ও আব্বু, তুমি জমিন থেকে বিদায় হয়ে গেলে, কেমনে আমার 3 দিনের ক্ষুধা নিবারণ করব? আব্বু, তোমারে যে কি মহাব্বত করি, ভালোবাসি আব্বু, সেটা আমি জানি। আব্বা জান, আপনি বিদায় হয়ে গেলে হাসান হুসাইন কেমন কইরা 3 দিনের ক্ষুধা নিবারণ করবে? দেরি করে নাই। ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, মা হাত রেখে বলে যাই, পায়ে হাত রেখে বলে যাই, মা অন্তরের কান লাগাইয়া শোনো, কিছুক্ষণের মধ্যেই মোনাজাত হয়ে যাবে। মা বোন ও খালা একটু সুন্দর করে আমলের নিয়াইতে শুনে নাও। বাবার জন্য জমিনের মধ্যে ছেলের চাইতে মেয়ের বেশি মায়া, ঠিক না? বাবার প্রতি মায়ের প্রতি আলাদা একটা মেয়ের মায়া। মা কাছে মেয়ে কাঁদতেছে, কি অবস্থা? হঠাৎ কইরা বাহির থেকে আওয়াজ দিতেছে, কারা আছো? নবীর কাছে সইরা যাও, নবীর সাথে দেখা করব। কোনো আওয়াজ নাই। 3টা ডাক দিছে, কোনো আওয়াজ নাই, সাড়া নাই। 4র্থ ডাক এমন দেয়া দিল, যেই ডাকে ঘরের দরজা পর্যন্ত রুম ডাকে পে উঠল, রুম কেঁপে উঠছে। নবী তো অসুস্থ অবস্থায় হঠাৎ এমন আওয়াজ দিছে, যে আওয়াজ শুই না সবাই কেঁপে উঠছে। নবী বলে, ফাতেমা, কান্না করো না। যিনি অপেক্ষা করে তিনি আর কেউ নয়, কিছুক্ষণ পরেই তুমি বাবা হারা এতিম হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম অপেক্ষা করতেছে। এরকম নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আপনার আমার বিদায় হওয়া লাগবে নি ভাই? লাগবে। কি নিয়ে বিদায় হবেন? বিদায় হবেন কি নিয়ে? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন সবাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না।
يا قاضي الحاجات يا رافع الدرجات يا كافي المحمات يا دافع البليات. أعوذ بكلمة الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি রোজায় রইলাম বসিয়া। তুমি যদি মাফ না করো বান্দারে বলো তো বান্দা যাবে কার কাছে। রাত গভীর হয়ে গেছে, এই গভীর রাত্রে সবাই দরজা আটকাইয়া নাক টানে আর ঘুমায়। এই বৃষ্টির ভিতরে পানির ভিতরে তোমার বান্দারা চোখের পানি আর বৃষ্টির পানি মনে হয় এক হইতেছে। আল্লাহ এত কষ্ট করে মেহনত করে তারা এতক্ষণ বসে কোরআন ও হাদিসের বয়ান শুনল, দেওয়ার মতো কিছু নাই। আয় আল্লাহ এই মেহনতের ফসলে আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আমাদের সবাইকে মাফ কইরা আমাদের নাম জাহান্নামের খাতার থেকে কাইটা জান্নাতের খাতায় উঠায় দেন আল্লাহ। আমরা যারা হাত উঠাইলাম আমাদের অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, ওই কবরে ঘুমায় রইছে। মা বাবা কবর থেকে আওয়াজ দিয়া বলে সন্তান কবরের মধ্যে আরামে নাই, কবরের মধ্যে গুনার কারণে সাপ কোমরে গলায় পায়ে পেঁচায় তোর মাকে কামড়ায়, তোর বাবা মার কবরে জাহান্নামের আগুন জ্বলতে 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 কলিজা পুড়িয়া ছাই। আয় আল্লাহ আমাদের যাদের মা নাই বাবাও নাই, আমাদের সকলের মা বাবার কবরে আযাব না দিয়া কবর জান্নাতের বাগান বানায়া দাও। কত যুবক নিয়া হাত বাড়াইছি, কত তরুণ নিয়া, কিশোর নিয়া, মা বোন নিয়া, মুরব্বী বাবাদের নিয়া, আলেম উলামা নিয়া, কোরআনের হাফেজদের নিয়া হাত বাড়াইছি। আমার মতো গুনাহগার এই মজলিসে আর কেউ নাই। আয় আল্লাহ যার হাত দুখানা বড় পছন্দ হয় তার উসিলা করিয়া আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ সবাই মায়া লাগায় একটা ডাক দেন আল্লাহ, জোরে মায়া কইরা ডাক দেন আল্লাহ। আমাদেরকে আপনার দওয়ার থেকে তাড়াই দিয়েন না, ভাগাই দিয়েন না, সরাই দিয়েন না। আমাদেরকে আপনার দরওয়াজা থেকে দূরে ঠেলে দিলে আমরা কার দরওয়াজায় যাইয়া মাপ চাবো? ইয়া আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। হিলফুল ফুজুল আয় আল্লাহ যুব কমিটি যারা রয়েছে
অনেক মেহনত করেছে, কষ্ট করেছে। মুরব্বীরা, তরুণেরা, কিশোরেরা, যুবকেরা অনেক কষ্ট করেছে। আল্লাহ কাউকে মাহরুম করিও না, সবার মেহনতকে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, এত বড় আয়োজন যারা করেছে, আয় আল্লাহ তাদের আপনজনরা যাদের কবরে, তাদেরকে মাফ করে দাও, ইজ্জত বাড়ায় দাও, সম্মান বাড়ায় দাও। যারা বেকার, চাকরির ব্যবস্থা করে দাও। যে যেই কাজ করে হালাল কাজে বরকত বাড়ায় দাও আল্লাহ। চলার পথে কুদরতি ভাবে হেফাজত করো আল্লাহ। যারাই মজলিসে বয়ান করেছেন সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ, যারা বয়ান শুনেছে সবাইকে হেদায়েতের মালা ভরায় দেন আল্লাহ। আমরা যারা কথা বললাম আমাদেরকেও কথাগুলো মেনে চলার তৌফিক দেন আল্লাহ। ও পর্দার আড়ালের মা গো, এমন একটা দিন আসবে নাকের ফুল নাকে থাকবে না মা, কানের দুল কানে থাকবে না, গলার চেইনার সার গলায় থাকবে না, রঙিন কাপড় থাকবে না মা। হঠাৎ কইরা মরণের পর নাকের ফুল খুলে ফেলবে, কানের দুল খুলে ফেলবে, গলার চেইনার সার খুলে ফেলবে। মশারি টানাইয়া কাফন পরাইয়া জানাজা দিয়া কবরের দিকে নিয়ে যাবে। গুনাহগাররা বলবে আমারে ওই কবরে নিবি না। ওই কবরে সাপ দেখা যায়, গুর্জ দেখা যায়, আগুন দেখা যায়, বিচ্ছু দেখা যায়। ওই কবরে আমি একা একা থাকতে পারবো না। ওই কবরে নামাইয়া গুনাহগারকে বসাইয়া প্রশ্ন করবে মুনকার নাকির, বল রবকে, বল নবীকে, বল দিন কি। মুনকার নাকিরের দেখবে চক্ষু দিয়া আগুন ঝিলকি বের হয়, নাক দিয়া কান দিয়া আগুনের ঝিলকি বের হয়। বলবে হালা আদির, আমি কিছুই জানি না। গুনাহগারের কবরের মধ্যে আল্লাহর অর্ডারে আল্লাহ বলবে ও ফেরেশতারাই, গুনাহগার নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মাহফিল দেইখা ঘাড় ফিরাইয়া দৌড়াইয়া গেছে। এই গুনাহগাররে এখন এই কবরের মধ্যে আযাব চাপায়া দাও। তখন এই ধাউ 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 করিয়া জাহান্নামের আগুন জ্বালায়া দিবে। জাহান্নামের আগুনে কলিজা পুড়িয়া ভুনা হয়ে যাবে। এরপরে জাহান্নামের সাপ জড়াইয়া পেঁচাইয়া কামড়াতে থাকবে। জাহান্নামের বিচ্ছু শাল ঢুকাইয়া দিবে। চিল্লাবে আর বলবে বাঁচাও 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 বাঁচাও। ও যুবক, ওই কবরে কেউ বাঁচাইতে পারবে না। ও মুরব্বী বাবা, ও তরুণ, ও কিশোর, ও মা বোনেরা, ওই কবরে কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ, তুমি আমাদেরকে গুনাহগার বানাইয়া কবরে নিও না। আমাদের গুনাহগুলো মাফ কইরা দাও, মা বোনদের মাফ কইরা দাও, দাদা দাদু নানা নানুকে মাফ কইরা দাও। যাহা কিছু বললাম কবুল করে নাও। ভালো দিকটার উপরে আমল করার তৌফিক দিয়া দাও। যারা অসুস্থ সবাইকে সুস্থতার নিয়ামত দাও। সারা দুনিয়া ঘুরে ঘুরে দ্বীনের সহি খিদমত করার তৌফিক দাও। আমাদের হিংসুকের হিংসার থেকে, জাদুকরের জাদু থেকে, শত্রুর শত্রুতা থেকে, জালেমের জুলুম থেকে, দুশ্মনের দুশ্মনির থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ, আজকের এই আয়োজনে অনেকে অনেক টাকা দান করেছে। যে যেই নিয়তে দান করেছে সকলের মনের নেক নিয়তকে কবুল করে নাও। যে যেই নিয়তে দান করেছে
সকলের দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও, লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও, দিনের রাস্তায় আবার টাকা ব্যয় করার তৌফিক দিয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।